বিপর্যয়ের দুঃস্বপ্ন এখনো তাড়া করে বেড়াচ্ছে। প্রিয়জনের খোঁজ এখনো মেলেনি। জীবিত না মৃত জানা যাচ্ছে না সেটুকুও। পাহাড়ের কোলে ধ্বংসস্তূপের তলায় এখনো আটকে বহু নিষ্প্রাণ দেহ। পাথরের চাই সরিয়ে সেসব বার করে আনার কাজ সবে শুরু হয়েছে। কিন্তু তার মধ্যেই সোমবার সকাল থেকে ফের চোখ রাঙাতে শুরু করেছে আবহাওয়া। ফলে থেমে গিয়েছে উদ্ধার কাজ। আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে গুপ্তকাশীতে এবং এর আশেপাশে এলাকাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকে রেস্কিউ অপারেশন এখনো আরম্ভ করা যায়নি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে প্রচুর এবং এখনো আশঙ্কা করা হচ্ছে কি আজকে হয়তো আরও বৃষ্টি হবে এবং বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাট যেটা বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে সেটাকে খোলার যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেটাতেও বাধা হবে। সোমবার সকাল থেকেই বৃষ্টি, আর তার ফলেই চামোলি সহ একাধিক জায়গায় নেমেছে ধস। বদ্রীনাথের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। কালো মেঘে ঢাকা আকাশে দৃশ্যমানতা কার্যত শূন্য। ফলে সহস্রধারা হেলিপ্যাড থেকে উঠতে পারেনি একটিও কপ্টার। পুলিশ সূত্রে খবর, ৩৯ জন বাঙালি সহ এখনও উত্তরাখণ্ডে আটকে প্রায় ১৫,০০০ পর্যটক। তবে নিখোঁজদের হরপাবানে ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার। अब फंसे होने वाली बात नहीं है। जितने लोग मिसिंग हैं आप मान के चलिए कि वो लोग शायद वॉश्ड अवे हैं, तो इसलिए मैं ये कहूँगा कि जितने लोगों की कैजुअलिटी हुई है वो थाउजेंड्स में तो होगी, सो मोस्टली दे आर मिसिंग नाउ। পুলিশ সুপার জানিয়েছেন, আটকে থাকা পর্যটকদের খোঁজে আরেকবার নজরদারি চালানো হবে। देखिए एज ऑफ नाउ जो जितने रास्ते में थे यात्री निकाल लिए गए हैं, लेकिन फिर भी सेकेंड रेकी ज़रूरी है। दोबारा देखा जाए कि कहीं कोई फंसा तो नहीं है। যে দেহগুলি উদ্ধার হয়েছে এবার সেগুলি শনাক্তকরণের পালা। সে বিষয়ে কি পদক্ষেপ করছে পুলিশ? इसके लिए फॉरेंसिक टीम, पुलिस, मैजिस्ट्रेट सब कोई आ गया है वहाँ पर। दे आर कैंपिंग फॉर 2 days देयर। उन्होंने उनकी फ़ोटोग्राफ्स ली हैं, DNA सैंपल्स कलेक्ट किए हैं और जहाँ तक होगा एक डोजियर हम बनाएंगे, उससे आइडेंटिफाई हो पाएगा। এদিকে উত্তরাখণ্ডে বিপর্যয়ের প্রেক্ষিতে রবিবার থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করল বেলুর মঠ রামকৃষ্ণ মিশন। কঙ্খলে রামকৃষ্ণ মঠের কেন্দ্র থেকে খাবার, কাপড় সহ ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে। আমরা রুদ্রপ্রয়াগের 25 কিলোমিটার আগে পর্যন্ত যেতে পেরেছি। সেখানে আমরা সার্ভে ওয়ার্ক করে গতকাল থেকে ম্যাসিভ রিলিফ ওয়ার্ক শুরু করেছি। সেখানে আমরা প্রাইমারি রিলিফ হিসেবে, প্রাথমিক ত্রাণকার্য হিসেবে আমরা খাবার দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা একটা মেডিকেল টিম সেখানে পাঠিয়েছি, যাতে করে প্রাইমারি মেডিকেল রিলিফও ওরা দিতে পারেন। বিপর্যয়ের মধ্যেই উত্তরাখণ্ড জুড়ে চরম পানীয় ও খাদ্য সংকট দেখা দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ।